সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই, আমরা ক্লিয়ারেন্স করতেও রাজি নেই স্যার, আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন 10 লাখ টাকা, সে 2 লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে, তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার। সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য বিষয়ক প্রধান উপদেষ্টা সালমান এফ রহমান এবং একজন গোয়েন্দা প্রধানের মধ্যে একটি কথিত ফোনালাপ ফাঁস হয়েছে, যা সারা দেশে উল্লেখযোগ্যভাবে আলোড়ন সৃষ্টি করেছে। ফাঁস হওয়া সেই অডিওটিতে বেশ কিছু সংবেদনশীল রাজনৈতিক আলোচনা হয়েছে, যা দেশে একটি চরম বিতর্কের জন্ম দিয়েছে। কথোপকথনের সুনির্দিষ্ট বিবরণ অস্পষ্ট থাকলেও ফাঁস হওয়ার বিষয়টিকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একটি ক্রমবর্ধমান উত্তেজনার অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে দুর্নীতি এবং আর্থিক অসদাচরণের মতো মহা গুরুত্বপূর্ণ তদন্তের বিষয়গুলি বিতর্কিত সালমান এফ রহমানের মতো ব্যক্তিরা তাদের অধীনে রেখেছিল। ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে, আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম। ওটা আপনারা আবার না করে দিয়েছেন। আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোনো পলিসি নাই এটার ব্যাপারে। ওটা তো আপনাদের দেখার ব্যাপার না, পলিসি আমার আছে কিনা, দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা, ওয়েদার দে আর সিকিউরিটি অর নট সিকিউর, ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে। স্যার ঠিক আছে স্যার, এখন স্যার আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি। যে লোকটা ভাড়া দেখাচ্ছে 30,000 টাকা, বাট সে 3 লাখ টাকার বাসায় থাকতেছে, সো হি ইজ নট পেইং ট্যাক্স বিকজ হি ইজ শোয়িং 30,000 টাকা হাউস রেন্ট। 2,30,000 টাকা যে বাকি যে 3 লাখ টাকা যে বাসা থাকতেছে, যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা, সে তো সেটা করছে না স্যার। তো এটা দেখার দায়িত্বটা কার? যে লোক, হ্যাঁ স্যার, এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি 10 লাখ টাকা, সে দেখাচ্ছে 2 লাখ টাকা, বাকি 8 লাখ টাকার উপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এটা দেখার দায়িত্বটা হলো এনবিআর। এনবিআর ধরবে, এনবিআর তো ধরতেছে, এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে তারা ধরতেছে। না ধরছে, অনেকগুলিকে ধরেছে, অনেকগুলিকে ধরছে, এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি। স্যার যে লোক আগে আসছে সে 8 লাখ টাকা বেতনে ছিল, এখন সে 2 লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে। তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে 8 লাখ টাকা বেতন ছিল 2 লাখ টাকা কাজ করবে। সুতরাং আমাদেরকে তো এগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় 6 লাখ টাকা করেছে। স্যার এতদিন তো এটা তো অনেক দিন থেকে করে আসতেছে। হোয়াট ইজ ইয়োর আপনার টার্মস অফ রেফারেন্সটা কি? আমরা এটার ভিতর দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি না। 2 নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা। জি স্যার। 2 নম্বর হচ্ছে ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকিটাকে দিয়ে কোন জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা, এটাও আমরা দেখি স্যার। সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই, আমরা ক্লিয়ারেন্স করতেও রাজি নেই স্যার, আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন 10 লাখ টাকা, সে 2 লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে, তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার। না বাট এটা তো আপনার ঠিক আছে, আমি দেখি, আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি। চিটাগাং পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে, ওগুলো আটকাই, ওরা ট্যাক্স দেয়। সো আই এম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট। অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নয় স্যার, এটা যদি সরকার বলে দেয় যে না এগুলো করার দরকার নেই, আমরা কিছু করবো না স্যার, আমাদের কাছে ক্লিয়ারেন্স না পাঠাইলেও তো হবে না স্যার। আমি দেখি, আমি একটা মিটিং এর ব্যবস্থা করি, আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি। এই চলমান আইনি এবং আর্থিক বিষয়গুলির সাথে ফাঁসের বিষয়টি বাংলাদেশের মূল প্রতিষ্ঠানগুলির রাজনৈতিক স্থিতিশীলতা এবং স্বচ্ছতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই পরিস্থিতি এখন কিভাবে বর্তমান প্রশাসন বিবেচনায় নেবে তাই এখন দেখার বিষয়। শেখ রায়হান, চ্যানেল আরএ নিউজ ডেস্ক।